এই জিয়াউর রহমান আরাফার ময়দানে নিজ হাতে যে গাছগুলি লাগিয়ে দিয়েছে, গোটা পৃথিবীর হাজিরাগি তার ছায়া অবলম্বন করে দোয়া করতেছে তার কবরে ছোঁয়া পৌঁছায়। আর গোপালগঞ্জের শয়তান তৈরি করেছে হলো শিরকের আড্ডাখানা। কথা বলেন ঠিক কিনা? আর বিএনপির যে নেত্রীকে এত অত্যাচার জুলুম করা হলো, সে বলছে এই দেশ ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই। কষ্ট সহ্য করে ধৈর্য নিয়ে ঠিক বাংলাদেশের ইসলামী আন্দোলনের জনতা যুব সমাজ যেভাবে ঝাঁকে ঝাঁকে নমরুদকে আক্রমণ করেছিল মশা, যেমন তেমনি ভাবে বাংলার জমিনে ছাত্র শিবির ছাত্র দলেরা এই জালিম হাসিনাকে পালাতে বাধ্য করেছে। কোন নেতা নেত্রী কেউ দেখতে পাই নাই, চোরের মতো পালায়া দাদা বাবুর কাছে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ তিনি মৃত্যুর আগে বলে দিয়েছিল, শোনো, আমি আল্লামা সাইদিকে তোমরা যদি নির্বিচারে হত্যা করো, আমি সাইদি বলে গেলাম তোমরা একটা বছরও বাংলার ক্ষমতায় টিকতে পারবে না। আল্লামা সাইদি বলতে দেরি, 1 বছরের আগে এই জালিম শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করেছে। বলেছিল, আমরা গাছের গোড়ায় 12 কোটি মুসলমান, তুমি আছো গাছের আগায়, একটা ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে মোদির কাছে পড়বা। প্রত্যেকটি কথা মিলছে, ঠিক কিনে? মিলান বড় বড় কথায়, আরে সব কিছু বাপের নামে, অমক বাবা তমক বাবা, ফজিলাতুন নেসা বাবা, জামাল বাবা, কামাল বাবা, সব ওর বাপের দেশ। আমরা উড়ে আসছি। আমার ভাইয়েরা, কথা সত্য বললাম না মিথ্যা? খালি ওটা না, সে তো মৌলানা ভাসানী ছিল, তারকে মনে করেন উল্টাপাল্টা করে কেড়ে নিয়ে দলের ক্ষমতায় আসছে। চুরি তো গোড়ার থেকে হয়েছে, ছিল মুসলিম লীগ, করেছে আওয়ামী লীগ। হ্যাঁ ঠিক কিনা? কথা বলতে চাই না, এসে যা। বাংলাদেশের গর্ত খুঁড়ে ফেলেছিল, এমন গর্ত, বাংলার জমিনটাকে জাহান্নামের কারখানা বানিয়েছিল এই জালিম হাসিনা। আরে বাবা, আমরা শুনেছি সংসদে আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তিনি রাষ্ট্র চালায়। যুব সমাজ চারিদিক থেকে আবাবিল পাখির মতো আক্রমণ করে দেখতে পেল ভিতরে ঢুকে একটা জায়নামাজও নাই, একটা কোরআন শরীফও নাই, আছে শুধু বিড়া, মদ, কন্ডম, যত খারাপ কিছু আছে সবই শেখ হাসিনার গণভবনে পাওয়া গেছে। জায়নামাজটা পাইলেও বুঝতাম যে না, ছবি টবি তুলি যে সেলফিগুলি ছাড়ছিল ঠিকই আছে, কিন্তু একটাও পাওয়া যায়নি। বারে খাবারও সুযোগ দেয়নি, রান্না করা রান সব পার উপরে পা তুলি ডাইনিং টেবিলে খাইলো। কয় 1.5 টাকার ছাগল খাইলো 1000 টাকার বাগান, ঠিক কিনা? বাগান খাইছে 16 বছর। বাংলার তাওহীদের জনতা প্রমাণ করে দিয়েছে এই দেশে কোন চোর বাটপার ভোট চোর বাংলার জমিনে জায়গা হবে না। এসেছিল ইন্ডিয়া থেকে শেখ মুজিব, যখন মায়ের গর্ভে, বাপ তো আরেকজন ছিল, মার হয়ে গেছে উঁচা পেট, ওই পেটলি গোপালগঞ্জ আসছিল। আসার পরে এখন বলে এই সন্তান তো বৈধ করা লাগবে। ওই যে গোপালগঞ্জের ওর বাপে ধরাই দিল, দিয়ে এই যে ওরস জাত। আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছে ইসলামের বিরোধিতা করে, ওরা হলো জারস সন্তান। এরপরে হ্যার স্বামীটাও মারা গেছে, এটাও ও দেখে নাই। মিনাল কান্তি দাদা বাবুকে বেশি ভালোবাসতো, প্যার করত। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وقال تعالى في حبيب شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না রাতের আধারে তারা সেজে যাতে দু চোখের শ্রুতি নদী যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না লা ইলাহা লা ইলাহা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হইয়া না জন্ম নিলি মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় ও তোমার সালাতের উপরে হে মানুষ সালাতের উপরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ লাঠিগঞ্জ নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে উন্নয়ন কল্পে আজকের এই তৃতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আরাফাতুর রহমান আফেল, সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবদল, এবং আজকের মাহফিলের প্রধান অতিথি এই গাবতলীর কৃতি সন্তান জনাব মোহাম্মদ মোরশেদ মিল্টন, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি গাবতলী উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। আল্লাহ পাক সভাপতি এবং প্রধান অতিথি দুইজনকে হায়াত এবং সুস্থতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা গোটা বাংলাদেশের জিহাদি আলোচক বলে যাকে চেনা যায়, এক নামে একজন জিহাদি ছিল মাওলানা আজিজুল হক জিহাদি। আল্লাহ পাক তাকে হায়াত এবং সুস্থতা দান করুক, আমিন। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে বক্তৃতা করেছে, আমার অত্যন্ত কাছের মানুষ, ঘনিষ্ঠ বন্ধু মাওলানা মোহাম্মদ আমিমুল এহসান বিন আব্দুল্লাহ ইবনে কাজেম। আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়াই দিক, সুস্থতা দান করুক, আমিন। বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসে ওলামায়ে হযরত, সামনে বসা দ্বীন ইসলামী আন্দোলনের কর্মীরা, পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া যে রব্বুল আলামিন সালাতুল মাগরিব থেকে পর্যন্ত কোরআনুল কারীমের তাফসিরে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই দেয় বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় খুবই সংক্ষেপ। আমি তেলাওয়াত করেছি সূরাতুল সফ। সূরাটি নাজিল মদিনায়। এই সূরাটার আয়াতে কারিমা আছে 14, রুকু 2টি। আমি তেলাওয়াত করেছি 9, 10, 11। সূরাটার বিষয়বস্তুতে বোঝানো হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা এবং কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঈমানদারেরা কাজ করবে এবং জিহাদের ঘটনাগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এই সূরাটির নাজিল হয়েছে, নামকরণ করা হয়েছে এই সূরার 4 নম্বর আয়াত থেকে। সফান শব্দ থেকে সূরা সফের নামকরণ করা হয়েছে। অনেক বড়, আমি বিশ্লেষণে যেতে চাই না, যেহেতু বিষয়বস্তু যারা রোকন শপথ নিতে যাবেন দেখবেন এটার বিষয়বস্তু ধরবে, কেন নাজিল হয়েছে। হুজুরাত, আহজাব, তওবা, অনেকগুলি সূরা ধরে। সুতরাং নামকরণ করা হয়েছে 4 নম্বর আয়াত থেকে। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি 9, 10, 11, এর অর্থ, আর তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সমস্ত দিনের উপরে বিজয় করার জন্য। আল্লাহর এক দিন, দ্বীনুল হক, এক আল্লাহর দিন, আল্লাহর জমিনে আমার নবীকে কাজ দিয়ে পাঠানো হয়েছে। তিনি এই জমিনে একামতে দ্বীনের কাজ করবে। যতই কাফের মুশরিক বেঈমানেরা বাধা সৃষ্টি করুক না কেন, তিনি তার রাসূলের মাধ্যমে এই জমিনে দ্বীন কায়েম করবে। হে ঈমানদার, তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব যে বাণিজ্য করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। যদি এমন এক ব্যবসার সন্ধান দেব যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। এরপরে আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো এবং তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো যদি তোমরা বুঝো। এখন আসেন শেষ পয়েন্টটা দিয়ে আলোচনা। কিন্তু বুঝবে কারা, আর কারা বুঝেন, আর কারা বুঝেছে। যারা বুঝেছে তারা ঢাকার জমিনে, রংপুরের জমিনে বুক পেতে দিয়েছিল, আর যারা বুঝে নাই তারা জঙ্গি সন্ত্রাস, বিএনপি জামাত বলে, সন্ত্রাসী রাজাকার বলে গালি দিয়ে নিষিদ্ধ করেছিল। তারপরে আল্লাহ ওদের নিষিদ্ধ করে বের করে দিয়েছে। আমার ভাইয়ারা, রসুল কি পৃথিবীতে এমনি আসছে? আপনারা সত্যের সাক্ষ্য বই কারা কারা পড়ছেন? কেউ হাত তোলেন, কেউ কে কে পড়ছেন? সত্যের সাক্ষ্য বইতে 4টি কথা উল্লেখ করা হয়েছে শেষের দিকে। সেই বইটি সত্যের সাক্ষ্য বলতে বোঝানো হয়েছে একটা মৌখিক সত্যকে স্বীকার করা, আর একটা কাজে কর্মকে প্রমাণ করে দেওয়া সত্যটাকে, ঠিক কিনা?
বাস্তবে ওইটাতে দেখবেন আছে হলে কি ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান, আছে না নাই? ইসলামী আন্দোলন নৈতিক ভিত্তি, ইসলামী আন্দোলন নৈতিকতাটা কি, কি জ্ঞান, কি বুঝলাম জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ। সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন, মানব জীবন পরিচালনা করার জন্য যত ওয়াজ নসিহত আছে সব বক্তব্যগুলি আমি এই কোরআনুল কারীমের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছি। যত কথা, যত বক্তব্য, যত উপমা সবগুলি আমি এই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব আছে। বাংলাদেশের কিছু জালিমরা বুঝে না যে কোরআনে আছে খালি সুবহানাল্লাহর ঈমানের দাওয়াত দাও, সকালবেলার কোরআন তেলাওয়াত সাক্ষী হয়, আর এরা খোলে আর একটা ফাজাইলা মল্লি তেলাওয়াত করে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبدال العبادات القراءة القرآن। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন যারা সকাল বেলায় ফজরের নামাজের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কিরাত করবে, ওই কোরআনুল কারীম সারা দিন ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। বুঝি না? শুধু তাই নয়, আমার ভাই আগে আয়াত তেলাওয়াত করে দিয়েছেন, أقيم الصلاة لدلوك الشمس إلى غساق الليل وقرآن الفجر إن القرآن الفجر كان مشهودا। ফজরের কোরআন তেলাওয়াত সাক্ষী এক শ্রেণীর লোক বুঝে না। আর যারা এই কোরআনের একামতের দিনের দাওয়াত দেন, আলাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া রব মানা যাবে না, আল্লাহ ছাড়া দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া হুকুমদাতা মানা যাবে না, যারা আল্লাহ ব্যতীত বাংলার জমিনের যেসব জালিমকে অভিভাবক মনে করে ওরা মুসলমান হতে পারে না, ওরা হলো বেঈমান, মুনাফিক। ও আমার বান্দরা, আল্লাহর রাসূল কেন পৃথিবীর জমিনে আসলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার নবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে আল্লাহর দ্বীন উপরে থাকবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম এই জমিনের ভিতরে কায়েম হবে না। কাফের মুশরিকেরা যতই বাধা সৃষ্টি করুক না কেন তাতে কোনো আসে যায় না। পৃথিবীর সবচাইতে বড় জালিম কারা? ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা। কোরআনুল কারীমের জ্ঞান অর্জন না করার কারণে যারা হলো কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আমার নবীজির বিরোধিতা করে, নাইবে রাসূলদের বিরোধিতা যারা করে, এর চাইতে বড় জালিম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। এটা কি আমার বানানো?
এটা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন। রসুলকে পাঠিয়েছেন একটা কাজ দিয়ে, খামাখা পাঠানো হয় না, আমাদেরকে পাঠিয়েছে কাজ দিয়ে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী থাকবে না, রসুলের ওয়ারিস হলো নায়েবে রসুল যারা আলেম, তাদের কাজ রসুলের কর্ম পরিষদটাই এই জমিনের ভিতরে প্রচার। বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, তোমার কাছে যদি একটি আয়াত চলে আসে তুমি সেই আয়াতটা প্রচার করো, মানুষের কাছে বলো। কিন্তু আমরা অনেকে ঘন্টা মারি, বড় জুব্বা পরে বলে আমি দেওবন্দ থেকে আসছি, আমি মদিনা থেকে আসছি, আমি আজহার বিশ্ববিদ্যালয় থেকে আসছি, সালাম শুধু আমারে দিবা। কেউ সালাম নিতে পারবে না। আল্লাহর রাসূলের সাহাবীরা কি তোমার চাইতে কম জানতো নাকি তুমি ঘন্টা মেরে চলো? এইরকম ঘন্টা মারা কিছু হুজুর বলে, হুজুর আপনি কি জান্নাত জাহান্নাম লি কথা বলতে পারেন না? এর চাইতে বড় মুনাফিক হলো এরা, যারা হলো বাতিলের দাবিদারি করে, এরা হলো বড় জালিম এই জমিনের ভিতরে। এরা হলো ওই রাষ্ট্রপ্রধান জালিমের চাইতে বড় জালিম হলো যারা হলো মুনাফিকি করবে। কারণ ইসলামের ক্ষতি পৃথিবীর জমিনে 1400 বছর আগেও তার পূর্বে ক্ষতি কিন্তু কাফের মুশরিকরা করে নাই, বর্তমান বেশি ক্ষতি করতেছে মুনাফিক। আসফালি মিনান নার, মুনাফিকের স্তর হবে সর্বনিম্ন স্থানে, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল আসার কারণে নাই। ও আমার বন্ধুরা, ইমানদার যারা হবে পরীক্ষা দিবে তারা, ঠিক কিনা? একটা কথা বলেন, 5 তারিখের পূর্বে কত লোক বলছি ভাই আসেন ইসলামী দিনের কাজ করি, ভাই দিন সময় ভালো লাগা যাবে না, ধরা পড়লে বিপদ। 5 তারিখে 7 মাথায় আমি টুপিওয়ালা লোক কমই দেখিছি, তবে দাঁড়িয়ে আছে টুপি নেই, কিন্তু এরকম যুবক গুলাকে বেশি দেখেছিলাম। আরে আপনি কয়টা টিয়ার সেল খাইছেন? আপনি সারা টিয়ার সেল ইমদাদ হোসেন জিহাদি 5 দিন খেয়েছে। এগুলা খেতে হয়েছে। বগুড়া শহর বিএনপির সেক্রেটারি, উনি ওনার স্ত্রী আর একটা ছোট বাচ্চা নিয়ে আসছে দেখি। ভাই আপনি? বলছি ইমদাদ ভাই আপনি আছেন? আমি যে 2টা ছেলের গুলি রাবার বুলেট লেগেছে, উনি আর আমি এরম টিপে টিপে 200 বুলেট বের করলাম। কারণ থানার মাঝখানে আমরা পড়ে আছি। কোথায়? অন্নপূর্ণার গলিতে, ওইটাই খোলা ছিল, চারিদিকে আক্রমণ। দেখেছি কে আন্দোলনে ছিল আর কে ছিল না। কিছু লোক আজকে ঢুকে পড়েছে ভিতরে, যা আমরা এইসব করেছি, আছে না নাই? করেছে যুব সমাজ। এই স্বাধীনটাকে আজকে নস্যাৎ করে দিতে চাচ্ছে কিছু। ভিতরে মুনাফিক ঢুকে গেছে, এই মুনাফিকদের উৎখাত করতে হবে। বাংলার জমিনে কালেমার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা বুঝে গেছি আল্লামা সাঈদী যে কথা বলেছিল, সাইদুল আলমকে হত্যা করা হয়েছিল ফাঁসি দিয়ে, তাদের জেলখানায় নির্মম অত্যাচার করা হয়েছে। বিএনপির অনেক নেতার নামে 200-300 মামলা রয়েছে। জামাত থেকে শুরু করে যত নেতার নাম মামলা দিয়েছে, এরা গায়েবী মামলা দিয়ে খান্ত নয়, আল্লাহর আরশ আজিম কেঁপে গিয়েছিল। এই জন্য লাথি মেরে ফুটবলের মতো করে ওকে দাদা বাবুর বাড়িতে পাঠান, যেখানে তোর বাপ আসছিল ওখানে যা। ও আমার ভাইয়ারা, ইমানদার যারা হবে তাদের কোনো টেনশন থাকবে না। কথা কোন ঠিক কিনা? স্বাধীনের পূর্বে বলল আহারে এ তো মনে হয় 42 সালের আগে ক্ষমতায় থাকবেন, ছাড়বে না। কিন্তু কোরআন কি বলে? টেনশন ওদেরকে নিষেধ করেছিল, ওই আয়াতের আমল এখন শুরু হয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমার ডাক, যারা ঈমানদার মুমিন হয়ে যাবে তোমরা কোনো টেনশন করো না, তোমাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই। তোমরা যদি মুমিন হয়ে যাও তাহলে আমি আল্লাহ অচিরে তোমাদের বিজয় দান করে দেব। আল্লাহ বিজয় দিছে কি দেয় নাই? ধৈর্য এবং পরীক্ষার মাধ্যমে আল্লাহ ইসলামের দিন কায়েম করেছিল। আল্লাহর নবীর সাহাবী
আল্লাহর নবী কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই এত আমল করি, এর চাইতে বড়, সবচাইতে বড় আমল কোনটি? সঙ্গে সঙ্গে নবীজি চিন্তায় পড়লেন। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিল, ইন্নাল্লাহা তুহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালোবাসা কারা বেশি পাবে? নিশ্চয় আল্লাহ ওদেরকেই বেশি ভালোবাসে, মহব্বত করে, পিয়ার করে, যারা হলো সীসা গলা পাচিরির ন্যায় জামাতবদ্ধ ভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, যারা একতাবদ্ধ ভাবে, জামাতবদ্ধ ভাবে বিচ্ছিন্ন হয় না, সপ্পান পাচির হয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ওরাই কেবল আল্লাহর ভালোবাসা প্রাপ্ত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই সূরা নাজিলের আয়াত। ও আমার বন্ধুরা, ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে বলুন তো? কয়টা? কথা কন না কে? এই আল্লাহ, জিহাদে এসে ঠিকই কথা কবেন। হ্যাঁ, মুখ বন্ধ হয়ে গেছে কে? বন্ধ ছিল 5 তারিখের আগে, এখন জবান খুলতে হবে। যে আসবে ও কাকে হবে, ঠিক কিনা? বহুত খাইছিস, মারছিস, সর। আমার ভাইয়া, আল্লাহ রসুল যে বিষয়ে কথা বলেছেন জিহাদের, জিহাদ করতে গেলে হচ্ছে, ব্যবসা করতে গেলে কয়টা জিনিস এখানে আল্লাহ বলে দিচ্ছে। ইমানদাররা যে ব্যবসা করবে, 1 নম্বরে কি লাগবে? পণ্য, তারপরে ক্রেতা বিক্রেতা, বাজার, ঠিক কিনা, আর স্থান, ঠিক কিনা? এই কয়টা 5টা জিনিস লাগে না? এই 5টা জিনিসের কথা আল্লাহ আরেকটা সূরার আরেকটা আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই ওয়াদা সূরা মুমিনুনের ভিতরে এসেছে, কদ আফলাহাল মুমিনুন, গ্রামারে এসেছে নিশ্চিত শব্দে, নিশ্চয় মুমিনেরা সফল। এতগুলা গুণ থাকার পরও আল্লাহ বললেন ওরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, কিন্তু জান্নাত পাবে না। একজন বাপের যদি 5টা সন্তান থাকে, দেখবেন উত্তরাধিকারী একজন ছেলের নামে লিখে দিলে 4টা বঞ্চিত। ঠিক ওই রকম হয়েছে সূরা মুমিনুনের তাফসীরে। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াদা করেছি জান্নাত ওরা 100% পাবে, আমার ওয়াদা। সে কথা আল্লাহ বলেছেন সূরা তাওবার ভিতরে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের মাল এবং জানের বিনিময় আমি জান্নাতকে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। এই আয়াতের ভিতরে দেখেন, 1 নম্বরে মুমিন যারা হলো ব্যবসা করবে, বিক্রেতা যারা হবে, ক্রেতা হবেন আমার আল্লাহ। এরপরে বলেছেন তোমাদের মাল, তোমাদের জান, এরপরে বাজার হবে জিহাদের ময়দান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানে তোমাদের জান, তোমাদের মাল, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওই বাজারটা হলো জিহাদের ময়দান, একটা হলো মারবে আর একটা হলো মরবে। এই ময়দানে যদি ব্যবসা করতে পারো তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে, যে ব্যবসা আবু সাইদ বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল। আরে চূড়া ফেলে তাফসীর মনে পড়ে যায়, চারিদিক থেকে যখন পাখি আক্রমণ করল, সাগরের ভিতর থেকে ইবনে কাসির লিখে যায় পাখিগুলো আসতেছে, ঠিক ঝাঁকে ঝাঁকে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখিগুলা পাঠালেন। সেই সময় নবীজির সাহাবী কিন্তু ময়দানে ছিল না, ওই টাইমে রাসূল ময়দানে ছিল না। আমার আল্লাহ একাই কুদরতি রহমত দিক আব্রাহাকে ধ্বংস করে দিয়েছিল বাংলার জমিনে। ঠিক একই অবস্থা
একজনের নামে 100, 200, 300 মামলা দেওয়ার কারণে বাইরে আন্দোলন করতে পারে না। একটা মাত্র কোটানি ইস্যু শুরু করে দিলেন আমার আল্লাহ। আল্লাহু সামিউম বাসীর, আমার আল্লাহ দেখলেন, আমার আল্লাহ শুনলেন। মুমিনদের অত্যাচার জুলুম আমার আল্লাহ সহ্য করলেন না, কারণ আমার আল্লাহ বলেছেন জানমালের বিনিময় বিজয় দেবা মুমিনদের। আল্লামা সাঈদী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিল, যখন আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, নিজামীদেরকে ফাঁসি দেওয়া হলো, এই জমিনে রক্ত পড়ে গেল, শহীদের রক্ত, হানজালার রক্ত যেমন এই জমিনের ভিতরে পড়েছিল, যেমন এই জমিনে আমির হামজার রক্ত পড়েছিল না, জাফর বিন আবু তালিবের রক্ত ধরেছিল উহুদের ময়দানে। এইভাবে রক্ত ঝরার কারণে আমার আল্লাহ ওই যুবকদেরকে পাঠায়া দিল, আবাবিল পাখির মতো করে পাঠায় দিল। উত্তরার দিক থেকে পাঠায় দিল, যাত্রাবাড়ির দিক থেকে বানালো, গাবতলের দিক থেকে বানালো, মেহেরপুরের দিক থেকে বানালো। বলল আর আপনি থাকতে পারবেন না, চারিদিক থেকে এসেছে পাখিগুলি। সূরাত ফিলের তাফসির পড়তে গিয়ে দেখলাম সব ঘটনাগুলি অতীতি হলে বর্তমান কিন্তু ঘটে গেল। এইবার সঙ্গে সঙ্গে চারটি বাটি গুছানোর সুযোগ দিলেন না, আমার আল্লাহ পালায়া চলে গেল। আমার ভাইয়েরা, ব্যবসা করবে কারা? আল্লাহ রসুলের প্রতি ইমানদার, ইমান আনবে যারা। সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যারা শুনবে এবং মেনে নিবে, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ রসুলের প্রতি যারা আনুগত্য করবে, যারা তার আমিরের আনুগত্য করবে। এমন একটি কথা বন্ধুরা রে, আল্লাহর নবীজি হানজালারে ডেকে বলল, হানজালা তুমি তো নতুন বিবাহ করেছ। আবু সাঈদের মতো ঘটনা না বন্ধুরা। ও হানজালা, তুমি তো নতুন বিবাহ করেছ, তুমি জিহাদের ময়দানে যাবে না। তোমার নতুন স্ত্রীর কাছে তুমি সময় দাও, বাসর ঘরের সময় দাও। হযরত হানজালা বাসর হওয়ার পরে সকালবেলা ফরজ গোসল করার জন্য যখন পানির কাছে চলে গেলেন, এই মদিনার পাড়ে কে জানে বলে যায় রে যায়, যুদ্ধের ময়দানের অবস্থা তেমন ভালো নয় রে নয়। আমার নবীজির উপরে কাফির বেঈমানগুলো আক্রমণ করেছে। মোহাব্বত কারে বলেন দেখ। সঙ্গে সঙ্গে হানজালা গোসল করার কথা ভুলে গেলেন। স্ত্রীর দেখি কয়, ও পানের বিবির ঢালার তরবারিটা দাও না, যে জায়গায় আমার নবী থাকবে না, যে নবীকে আমরা দেখতে পাবো না চক্ষু দিয়া, সেই জায়গায় আমি হানজালার বেঁচে থেকে কি হবে রে ময়দানে দৌড় দিল। আমার নবীর এত ভালোবাসি। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমার নবীজির ইত্তেবা করো, নবীর ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জানমাল, স্ত্রী, সন্তান, ধন সম্পদের চাইতে আমার নবীর যদি বেশি ভালো না বাসতে পারো, তুমি মুমিন হয়ে মরতে পারবা না, মুমিন হতে পারবা না, পারবা না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা
শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, নবীজির বিচার নবীজির আদর্শ যতক্ষণ বিচারের ভার নবীর উপরে না ছেড়ে দিবে, মেনে না নিবে, ততক্ষণ মুমিন হতে পারবা না। হানজালা আমার নবীজির ভালোবাসায় জিহাদের ময়দানে চলে গেলেন। হযরত হানজালা ওই জিহাদের ময়দানে যখন যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এমন সময় হানজালা এই পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যাওয়া কাফির বেঈমানগুলি হানজালাকে ওই অবস্থায় শহীদ করে দিল। এমন সময় মুসলমানদের বিজয় চলে আসলো। বিজয় আসার পরে আল্লাহ নবীজি বলে, আমার সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলি তোমরা একত্রিত করে দাফনের ব্যবস্থা করো। আমার নবীজি বলার পরে এমন সময় নবীজি দেখতে পায় একটা মহিলা জিহাদের ময়দানের দিকে দৌড়ায় আসতেছে। নবীজি দেখতে পেলেন তার দিকে আসতেছে। এমন সময় আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, বলল তুমি কে রে? জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হানজালার স্ত্রী। আপনি বলেছিলেন বাসর ঘরে হানজালাকে সময় দিতে আমার কাছে, কিন্তু আমার স্বামী হানজালা ফরজ গোসল না করি ঢাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দেয়। কে যেন বলেছিল আপনাকে কারা যেন আক্রমণ করেছে। নবীজি গো, আপনার ভালোবাসার কারণে আমার স্বামী এসেছে, যদি শহীদ হয়ে যায় আমার কোনো দুঃখ নাই, আমার কোনো নাই, সবুর করব। কিন্তু আমার স্বামী হলো ফরজ গোসল ছিল, আপনি ওকে ফরজ গোসল করি তারপরে দাফন করবেন। আল্লাহর নবীজি ডেকে বলে, সাহাবীরা আমার হানজালার লাশটা খুঁজো না, আমার হানজালা কোথায় গেল না? খুঁজে আর হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, এমন সময় দেখতে পেলেন লাশটা নবীজির সামনে হাজির হলো। খাটিয়ার ভিতরে হানজালার চুলগুলি ভিজা, দাড়িগুলা ভিজে, পানিগুলি জমিন স্পর্শ করতেছে। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা শহীদ হয়েছে, আমার আল্লাহ দেখেছে আপনার ভালোবাসা, এই জন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো পানি দিয়ে হানজালারে গোসল করানো হলো না। আল্লাহ পাক জান্নাতের ভিতরে হানজালাকে দিয়ে জান্নাতের নহরের পানি দিয়ে গোসল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ববারের নামাবাচ্চার কোরআনের পাখি, তুমি যত দ্বিতীয় সাইডে লাগাও, তুমি যত বড় বক্তা হও না কেন, বাংলার জমিনে সাইদি একজনই, আল্লামা সাইদির মতো করে আর কোন আলেম পাওয়া যাবে না বিশ্বের জমিনে। সুতরাং এই আলেম এমন একজন আলেম ছিল যিনি কোরআনের পাখি বলা হয়। এই কোরআনের তাফসির যিনি বাংলার জমিনে শিখালো, কিভাবে কোরআনের তাফসির করতে হয় তিনি শিখিয়েছিলেন। এই জন্য বিশ্ববরেণ্য মুফাজ্জির ইন্তেকাল করলেন। বেঈমানগুলি হাসি মুখটা নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করলেন, শহীদ করে দিলেন। তিনি শহীদ হয়ে গেলেন। তার চেহারাগুলি এমন সুন্দর উজ্জ্বল নক্ষত্র নূরের মতো বের হচ্ছিল। মানুষগুলি মহাব্বতে চুম্বন করে করে জমিন থেকে তারা বিদায় দিয়ে দিল। সুরের বাকি জেলা এমন সুর আর বাংলার মানুষগুলি আর শুনতে পাবে না। এমন সুরের একজন ওয়াজিং ছিল যার হাতে 10,000 মানুষ মুসলমান হয়েছিল, যার সুরে পাগল বাংলাবাসী, যার সুরে পাগল বিশ্ববাসী।
সে তো আর কেউ না, সে হলো বাংলার আল্লামা সাঈদী। যার মাহফিলে লক্ষ লক্ষ জনতা, এই না বাংলার জমিনে। যার কপালের সিরজাত পড়েছে খানাই কাবা, এই দেখে আরবের বাদশাহ, ও গো আল্লামা তোমাকে দেব কি পুরস্কার। এই দেখে আরবের বাদশাহ খানাই কাবার গিলাপ কেটে দিলেন যে আল্লামা সাঈদীর গলায় ঝুলে। সে তো আর কেউ নয়, সে হলো বাংলার আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন যারা করাবে তারা বাতিলের কাছে মাথা নত করে না। তাদের জীবনের মালিক আল্লাহ মনে করে, সম্পদের মালিক হলো আল্লাহ। তারা মনে করে মৃত্যুর পরে কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না, যাবে শুধু আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এক আমল ছাড়া কেউ দুনিয়ার থেকে বিদায় নিলে নিজের বিচার নিজেকে করতে হবে। হবে কি হবে না? পরের সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত পড়ে, আপনার বিচার আপনাকে করতে হবে। দেখবে আর বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ায় যত অপকর্ম করেছি, এই জমিনে কত মানুষের সম্পদগুলি আমি লুণ্ঠন করেছি, চুরি করে বিদেশে পাচার করেছি, জামাতের নামাজ আমি পড়ি নাই, মসজিদে যাই নাই, সম্পদ ছিল আমি যাকাতগুলি গরিব মানুষকে দেই নাই, এতিমদেরকে দেই নাই। যত চুরি মানুষকে করেছি, মানুষের বিভেদ সৃষ্টি করেছি, প্রতিবেশীকের হকগুলি আমি তাদেরকে বুঝাইয়া দেই নাই। মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব রে, এর ভিতরে কোনো কিছু বাদ যায় নাই। সগীরাতা ওয়া কাবীরাতা, ছোট বড় যা করেছি সব আছে। ও মানুষ, এখনই হুঁশ ফিরায় নাও, এই মুহূর্তের জন্য তওবা করে নাও। আল্লাহর জমিনে যারা একামতে দিনের কাফেলা, ওই কাফেলায় যদি শামিল হতে পারো, কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের দরিয়া হয়ে যেতে পারে। কেমনে রে হলো বন্ধুরা? দেখো, আল্লাহর কাছে মাল আর জান প্রিয় কেন? আল্লাহ নবীর সাহাবী, আফ্রিকান সাহাবী সাদ সালমি, এই সাদ সালমি আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি বিবাহ করতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, তুমি বিবাহ করবে, তোমার কাছে বিবাহর মোহর আছে নাকি? বললেন না। আল্লাহ নবীজি বললেন, আমি চিঠি লিখে দিলাম, তুমি চলে যাও ওসমানের কাছে, তুমি এখান থেকে মোহর নি। আমি আর একটা চিঠি লিখে দিলাম, মদিনার সবচাইতে সুন্দরী কন্যা রয়েছে সাইদ বিন আমের, আমার সাহাবী, তাকে পত্রটা তার হাতে দিয়ে দিবি, পত্র বাহক পাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে বিবাহ দিবে, লিখে দিলেন নবীজি। সাদ সালমি চলে গেলেন। সাইদ বিন আমের কাছে চলেই যাবার পরে যখন পত্রটা তার হাতে তুলে দিলেন, তুলে দেওয়ার পরে তিনি যখন চিঠিটা পড়তে পড়তে একবার তার কন্যার দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, আর একবার সাদ সালমির দিকে তাকায়। এত কালো মানুষের সঙ্গে আমার সব চাইতে সুন্দরী মেয়ের বিবাহ কেমনে দিব? রসুল কেমনে এটা করলো? মনের মধ্যে যদি একটু পোষণ জাগে, সে মুমিন থাকতে পারবে না।
কারণ আমার নবীজি যে চিঠিটা দিয়েছেন, আমার নবীজি যার বিবাহ প্রস্তাব করেন, যিনি ঘটকালি করেন, তার চাইতে দামি ঘটক এবং তার চাইতে দামি পাত্র আর পাত্রী আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। বললাম আমার মেয়েকে, আমি বললাম তোমাকে যদি বিবাহ করতে রাজি হয়। মেয়েটি আড়াল থেকে শুনতে পেলেন আমার নবীজির হাতের লেখা চিঠি। যখন শুনলেন বললেন, বাবা এমন পাত্র, পৃথিবীর শ্রেষ্ঠ পাত্র যে নবীজি আমার জন্য পাত্র ঠিক করে দিয়েছে, আমি বিবাহ করতে রাজি আছি। সম্মতি মেয়ে দিলেই কিন্তু বিবাহ হয়ে যায়, মেয়ের আর কবুল বলা লাগে না। এমন সময় সাদ সালমি বাজার করতে চলে যায়। বাজার করতে গিয়ে শুনতে পেল আল্লাহ নবীকে জিহাদের ময়দানে হত্যা করা হয়েছে। এই ঘটনা সাদ সালমি যখন শুনল, ঠিক একই রকম বাংলাদেশের অনেক ছোট ছোট যুবক বলল, আবু সাইদের মতো আমি হতে চাই, আমি অমকের মতো মুগ্ধর মতো হতে চাই। আমি সাত মাথায় দেখেছি অনেক ছোট ছোট শিশু এইরকম হাত দি বলে আমি তার মতো হতে চাই। যখনই কেউ একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আনাকিমুদ্দিন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যখন সম্মতি হয়ে যায়, আমার আল্লাহ কবুল করে নেয়, শাহাদতের জন্য কবুল করে নেয়। যখন সাদ সালমি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বলে, দোকানদার ভাই আমার এইগুলা সব মালগুলা নিয়ে তুমি আমাকে একটা ঢাল আর তরবারি দাও। সাদ সালমি ঢাল আর তরবারি নি বিবাহ করলেন না, যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে সাদ সালমি লড়াই করে, বীরের মতো লড়াই করে। এমন কিছু বীর সন্তানগুলো বাংলার জমিনে 5 তারিখের আগে দেখা গিয়েছিল। আহারে কত সাহস, ধরে নিয়ে গেল 6 জনকে। এইদিকে আরো রেডি করে রেখেছিল যেন না বুঝতে পারে, কারণ তাদের যত কর্মসূচি এমন ভাবে প্ল্যান করেছিল। ইসলামী আন্দোলন এই জন্যই তো করতে হবে, এই জন্যই তো ইসলামী আন্দোলনের কর্মী। এই যুবকদের এত বুদ্ধি, এই যুবকদের এত মেধা, যাদের তুমি হাজিরা বলেছিল ওরা সন্ত্রাসী, ওরা ছাত্রজীবী সন্ত্রাসী দল। না না না, ওরা সন্ত্রাস নয়। আমিও তো ছাত্র শিবিরের বাইরে না, আমি তো একদিন ছিলাম। আমার ভাইয়েরা, ছাত্র শিবিরের মতো এত মেধা, এত জ্ঞানী, এত বুদ্ধি গোটা পৃথিবীতে তাদের মতো আখলাক চরিত্র আর পাবা না। এই জন্য আমার আল্লাহ রাজি খুশি ছিলেন না। তিনি বারবার বলেছি, এই জমিনে ছাত্র শিবির ছাড়া কেউ এটা করতে পারে না, আন্দোলন সফল হতে পারে না। এটা কিন্তু পাগলি ঠিকই বুঝেছিল। ওর দলের কিছু মাথা মোটা চান্দিগুলা বুঝতে পারে নাই। তারা একত্রিত মিলে যখন নিষিদ্ধ করলো, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে গেল। এমন সময় এদের আক্রমণ থেকে আর কেউ বাঁচাইতে পারে না। এমন সময় সাদ সালমি যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে বীরের মতো কাফের বেঈমানগুলিকে হত্যা করা ভালো। দূর থেকে আমার নবীজি দেখতে পান, কে রে? উষা লম্বা একজন মানুষ দেখে দেয় কাফের বেঈমানদেরকে হত্যা করে ফেলেছে, ধর থেকে মাথাটা আলাদা করে। তিনি দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে দেখে আমার সাদ সালমি। আল্লাহ নবী দিকে বলে, সাদ সালমি তোমাকে আমি বিবাহের জন্য পাঠালাম, তুমি কেন যুদ্ধের ময়দানে? সাদ সালমি যখন পিছনের দিকে চায়, এমন সময় কাফের বেঈমান গুলি আমার সাদ সালমি রে, নবীজির প্রাণ প্রিয় সাহাবী, আফ্রিকান সাহাবী ছিলেন, তাকে পিছন দিক থেকে তরবারি দিয়ে আঘাত করে শহীদ করে দেওয়া হয়। পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেল সাদ সালমি একজন যুবক। ঠিক এই সাদ সালমির মতো যুবক যারা বাংলার জমিনে, যারা বিবাহ করে নাই, সুন্দরী মেয়ের আশা করে নাই, ধনী হবে অতীতে ভবিষ্যতে সে চিন্তা করেন নাই,
মুগ্ধর মতো একটা সন্তান কত সুন্দর, আবু সাইদের বডিটা দেখেন কত সুন্দর। তারা এত সুন্দর আল্লাহর প্রেমিক তারা হয়ে গিয়েছিল, মোহব্বত বন্ধু মনে করেছিল। অলিউল্লাযিনা উখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূর, কারণ আল্লাহর বন্ধু অলি ওরাই তো অভিভাবক হয়, ওরাই আল্লাহকে অভিভাবক মনে করে বন্ধু হয়ে যায়, যারা সর্বক্ষেত্রে আল্লাহকে রব ছাড়া অন্য কাউকে রব, বিধানদাতা, রিজিক দাতা মনে করে না। দাঁড়িয়ে গেলেন তারাও জীবন দেওয়ার জন্য। সবাই হলো অবিবাহিত যুবকেরা, বিবাহ করেন নাই। আল্লাহ নবী সাহাবী সাদ সালমিও কিন্তু বিবাহ করলেন না, তিনি যুবক, টাটকা যুবক, ময়দানে ছুটে গেলেন, নবীজির ভালোবাসায় চলে গেলেন। বাংলার জমিনে অসংখ্য মানুষকে হত্যা করার রাজপথে শহীদ করে দেওয়া হয়, পাখির মতো সেকেন্ডে সেকেন্ডে গুলি করা হলো, মানুষগুলো চলে গেল। এটা মেনে নেওয়া যায় না। সাদ সালমিও মেনে নিতে পারলেন না নবীজির উপরে আক্রমণ, তিনি চলে গেলেন, শহীদ হলেন। নবীজি তার লাশের সামনে বসে বসে কান্দে। আল্লাহর নবী সাদের সামনে যখন কান্দার, আল্লাহর নবী যাবার হাসে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনি কান্দেন, আবার হাসি দিলেন, কারণ একটু জানতে চাই। সাহাবীরা প্রশ্ন করে আমার নবীরে, বললেন আমি কাঁদলাম, আমি যাকে বিবাহ করতে পাঠালাম সে বিবাহ করল না, সুন্দরী মেয়ে মদিনার সব চাইতে, তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। কিছুক্ষণ পরে আমি হাসলাম, কারণ হলো জান্নাতের কিছু হুরেরা যুবতী, তারা সুন্দর হুরেরা আমার সাদ সালমিকে বিভিন্ন দল এসে টানাটানি করে, কে তারে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে, এই জন্য আমি মুস্কি হেসে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন সাদ সালমির মতো শহীদ যারা আকিমুদ্দিন কায়েমের জন্য, কারণ হলো অনেকেই মনে করে যে আমি এমনি জান্নাতে যাব, পরীক্ষার দরকার নাই, এত সোজা না। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ মানুষ, তুমি কি মনে করেছ তুমি পরীক্ষা ছাড়াই জান্নাতে যাবে? না না না, আমি তোমাকে পরীক্ষা করব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। সূরা আল ইমরানের এটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? নেভার না, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে এবং ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ ওদেরকেই জান্নাত দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিহিত তাগুত। এক শ্রেণীর ঈমানদার আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? যারা বেঈমান কাফের তাগুত, বেঈমান কাফের যারা, তারা হলো তাগুদের পক্ষে লড়াই করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি গত কালকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিডিও। সবার সঙ্গে একত্রিত দেখে এত ভালো লাগলো। এত অত্যাচার, এত জুলুম সহ্য করেছে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ তার ভিতরে দেখলাম আরো নূর ঢেলে দিছে মনে হয়। হ্যাঁ, তিনি সাক্ষাৎ সকলেই তাকে সম্বোধন, কারণ তিনি প্রবীণ মানুষ, কিন্তু তার ভিতরে ভালোবাসা জনগণের এই জন্যই আছে। আরে এই বেটি তো দেশ ছেড়ে পালাই নাই, ইনি তো স্বামীর ভিটায় ছিল,
স্বামী মরে গেছে, তাতে কি হয়েছে? তুই তো হলো ভারতের প্রোডাক্ট, তুই ভারতে গেছিস। আরে বাংলাদেশের এই জন্য বাংলাদেশ ছাড়ে নাই, সহ্য করেছে, ধৈর্য ধারণ করেছে, জেল খেলেছে, চুরির মামলা দেওয়া হয়েছিল। আসলে চোর না, চোর তো এরা 93 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। আমার ভাই, জিয়াউর রহমান আর শেখ মুজিব পার্থক্য কোথায় দেখেন? আমি এই কথা আবারও বলি এই জন্য, শেখ মুজিব বাংলাদেশের জন্য কি করেছে একটা ইতিহাস আমাকে দিবেন, আমি বলবো। কিন্তু বাংলার জমিনে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, তিনি কিন্তু অস্ত্র নিয়ে ট্রেনিং করে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে করে তিনি শহীদ হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। জনগণের ভালোবাসা সত্যি ন্যায় নিষ্ঠাভাবে তিনি কিন্তু সংগ্রাম করেছিলেন। কিন্তু শেখ মুজিব কিন্তু কোথাও ছিল না, তিনি বলে অমুক করেছে তমক, একটা ভাষণ প্রচার করে আর বলে আমার আব্বা, জাতির আব্বা সব করেছে। কিছু করলেন? হ্যাঁ, যাবো বসুন। কেউ নাই তো, আপনারা ভুলে গেছি। সুতরাং বলেন তো, জিয়ার অবদান এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম আমি। আরে জিয়া যে কাজ করেছে, তুই তো তার পছমের যোগ্য না শেখ মুজিব, তার বংশধরও হতে পারে না। জিয়াউর রহমান কবরে গিয়ে তিনি এখন সোয়াব পায় আরাফার ময়দানে, তার লাগানো গাছ এখনো আছে, তার লাগানো শিশু নিম গাছ আছে, মদিনাতে তার আছে, তার নামে ওখানে বিল্ডিং করা আছে। তোমার নামে কি চাই আছে? এ আছে না নাই? এ মিথ্যে কথা বললাম? আর ইতিহাস পরে কথা বলছি, আর তুমি বলো আমার আব্বা, আমার জাতির আব্বা, সব আব্বা, ফজিলাতুন্নেসা, কামাল, জামাল। দেশটা তোর বাপের, তোর বাপ তো ছিল জারজ সন্তান, তোর বাপ তো ছিল জারজ, তোর মাকে গর্বে করে বৈধ করে দিয়েছিল। আর কাদেরকে তুমি খুনি বানাও? খুনি তো তুই হলে বড় রাজাকার, তুই হলে বড় সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা বললে কথা বাড়ে। আরে বক্তা তো আসতেছে, আমি খালি একটু ওই যে ঠিক করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় বক্তা দিচ্ছেন, কি করা যাবে, কালাম সাহেব পড়ি বুঝবে। আমার ভাইয়েরা, এখানে আজকে সভাপতি যিনি, ওনাকে আমি এত ভালো চিনি, তিনি আরাফাতুর রহমান আপেল। আপনারা চেনেন? আসছে কি উনি? আসসালামু আলাইকুম। আমার পরিচয় কি আপনি জানেন? আপনি সাংবাদিক হারুন আর রশিদকে মনে হয় চেনেন? উনি আমার শ্বশুর। এই জন্য আমি আপনাকে জানি সব বিষয়ে। আপনার সঙ্গে আমার অ্যাড আছে, লন্ডনে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আমি দেখতে পাই। তা আল্লাহ রহমত, আল্লাহ পাক তাকে হায়াত দিক, বলো আমিন। এলাকার কৃতি সন্তান, ঠিকই না? বহুত জুলুম নির্যাতন সহ্য করেছে, আর ন জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা, আলেমদের পক্ষে তারা কাজ করবে। ইসলামের দিন যারা কায়েম করতে চান, এই জমিনে বাকশাল তারা হতে দিবে না। এই জমিনে আর একটা দ্বিতীয় শেখ হাসিনা হবে না। এই জমিনে দ্বিতীয় আর কোন জালিম শাসক আসবে না, ফেরাউন আসবে না, নমরুদ আসবে না, আবু জেহেল আসবে না। এই জমিনে কারা কারা এরকম জালিমকে আর বাংলার জমিনে চান না? দু হাত উঁচু করে দেখান। হাত নামান। এইটাই তো দিলাম, দিচ্ছি। আমার ভাইয়েরা, মাহফিল হলো মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য অনেক সম্পদের প্রয়োজন। মসজিদটা কেবল নতুন করেছে। বন্ধুরা, আল্লাহর নবীজির একজন সাহাবী, তার নাম আব্বাস ছিল। মদিনা মসজিদের নববীর পাশেই তার রসুলের নামে একটা বাড়ি বানাইছিল। হযরত ওমর বাড়ির পানি মসজিদে নববীতে পড়ার কারণে ভিজে যায়, রাগ করে পাইপটা কেটে ফেলেছিল। ওমরের কাছে বিচারকের বিরুদ্ধে বিচার নিয়ে গিয়েছিল। তিনি বিচার করতে গিয়ে তার দামি পাইপ লাগাতে গিয়েছিল। আব্বাস বিচার মানলেন না। তার
না মানার কারণ বললেন, আমার রসুল যেভাবে এই পাইপটা লাগানোর জন্য সহযোগিতা করেছে, তার ঘাড়ের উপরে পা দিয়ে আমি আব্বাস পাইপ লাগাইছিলাম, ওই স্মৃতিটা তুমি যদি এনে দিতে পারো তাহলে আমি এই বাড়ি রাখবো না, হয় রাখবো না। সুতরাং আজকে থেকে এই বাড়ি আমি মসজিদে নববীর নামে ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। লা ইলাহা আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর রসূল এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, আল্লাহ রসূল এসেছে।